আজকের দিনটা ছিল খুব স্পেশাল, কিন্তু হঠাৎ করেই সেইটা অনেক অনেক খারাপ হয়ে গেল। আর এইটা কেন খারাপ হলো, হঠাৎ করে আমার বন্ধু অসুস্থ হয়ে গিয়েছে। এটা নিয়ে খুবই আমরা চিন্তায় আছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অতঃপর কি হলো সেটাই আজকে আমি জানাবো। সকাল থেকে আমরা সবাই ভাবছিলাম একটু কেনাকাটা করব, একটু মার্কেট করব, কিন্তু আজকের দিনটা এত খারাপ যাবে সেটা ভাবতে পারিনি। প্রথম থেকে আমরা খুব এনজয় করছিলাম। সর্বপ্রথম আমরা চলে গেলাম জলিল বিশ্বাস পয়েন্টে। জলিল বিশ্বাস পয়েন্ট কিন্তু একটি অনেক সুন্দর একটি মার্কেট। এখানে কিন্তু অনেক উন্নত মানের জিনিসপত্র পাওয়া যায়। তারপরেও আমরা এখানে গেলাম বৈশাখী ফ্যাশনে। বৈশাখী ফ্যাশনের এই শাখায় কিন্তু অনেক ডিসকাউন্ট দিচ্ছে। প্রতিটি পাঞ্জাবিতে 50% ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারবেন। আর এখানকার পাঞ্জাবির কোয়ালিটিগুলোও অনেক সুন্দর। এর আগে আমি পাঞ্জাবি নিয়েছি, কিন্তু সেইগুলো কিন্তু অনেক ভালো ছিল। আজকে কিছুই কিনছি না, দুর্জয় কিনবে পাঞ্জাবি, তার জন্যই কিন্তু এখানে কেনাকাটা করতে আসছি। এখানকার পাঞ্জাবির কোয়ালিটি এবং সিটগুলো কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক ভালো। যারা রাজশাহীতে পাঞ্জাবি কিনেন তারা হচ্ছে বৈশাখী ফ্যাশন হাউসে চলে আসতে পারবেন। আর এখানে কিন্তু ডিসকাউন্টে নিতে পারবেন। ডিসকাউন্টে বলতে কি 50% ডিসকাউন্ট চলছে এখানে। আর এখানকার পাঞ্জাবির কোয়ালিটিগুলোও অনেক ভালো। তো যাই হোক, অনেকক্ষণ ধরে এখানকার গুণগান গাচ্ছিলাম। এখন দেখা যাক দুর্জয় কোন পাঞ্জাবি পছন্দ করে। এখানে আসার পরে প্রায় 10টা পাঞ্জাবি দেখেছি, তারপরে দুর্জয় একটি পছন্দ করেছে। আর এখানকার লোকজন খুবই অমায়িক। তারা কিন্তু 2 ঘন্টা যাবৎ একটা পাঞ্জাবি দেখাচ্ছিলেন, তাতে কোনো বিরক্ত নেই। অবশেষে কিন্তু তার একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে। সেই পাঞ্জাবিটি সাদা কালারের। আর এই সাদা কালারের পাঞ্জাবিটি কিন্তু অনেক গর্জিয়াস। আমারও ভালো লেগেছে, তবে ওর মাপের হচ্ছিল না। এই জন্য কিন্তু আমরা আবার বিব্রত হয়ে গেলাম। তারপরে উনি বলছিল যে তাদের গোডাউন থেকে এনে দেবে। কিন্তু বিয়ের জন্য সকল জিনিসপত্র ছেলেদের পাবেন। এখানে শেরওয়ানি থেকে শুরু করে মুকুট কোটি সবকিছুই পাবেন। এই ঈদে বিয়ে করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এখানে। অনেক ভালো জিনিসপত্র এখানে পাবেন। দুর্জয় কিন্তু প্রতিটি পাঞ্জাবি পরে দেখছিল যে কোনটা ভালো লাগছে। প্রতিটি পাঞ্জাবি পরছে আর আমাকে বলছে, ভাই দেখেন কোনটা ভালো লাগে। আমি যেটা পছন্দ করেছি অবশেষে সেটাই কিন্তু নেওয়া হয়েছে। পরে আমার বন্ধু দাঁড়িয়ে আছে রাজ, আমাকে এসে কল দিল। আর তাকে নিয়ে এই ঘটনা ঘটেছে। সে কিন্তু অনেক অসুস্থ আজকে। আর সে অসুস্থ হইলে আমি ওইরকম ভাবে মনে নেই না, কিন্তু আসলে সে অসুস্থ আজকে। সে কিন্তু আমাদের মার্কেটেও চলে আসছে। এখানে এসে কিন্তু আমাদের সাথে খুব সুন্দরভাবে হাসাহাসি করছিল। অতঃপর এখান থেকেই কিন্তু আমরা যাব পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে যাব এই কারণেই যে সেইখানে একটু ঠান্ডা বাতাস আছে, প্রকৃতির মাঝে একটু বসে থাকবো এই জন্য। তারপরে এই যে দেখেন রাজ কিন্তু পাঞ্জাবিটা পরেছে। পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর লাগছে। পাঞ্জাবিটি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি আমি আর দুর্জয়, কিন্তু সে অবশেষে এটি নিলই না। কারণ আমরা চাচ্ছিলাম তার একটা পাঞ্জাবি খুব দরকার, আর তাকে পরে এটা কিন্তু খুবই ভালোই লাগছে। অবশেষে আমরা পদ্মার পাড়ে চলে আসি। এখানে আসার পরেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে, কারণ তার হঠাৎ করেই মাথা ঘুরছিল আর তার কয়েকদিন থেকে অনেক জ্বর। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।